Hello guys, welcome to our channel pariksha.com. Easy to understand, easy to learn. আজকের টপিকে আমরা নাউনের ক্লাসিফিকেশন ছাড়াও নাউন ইউজ করার ক্ষেত্রে আরও যেসব নিয়মগুলো অ্যাপ্লিকেবল আছে সেগুলো পড়ব, যেগুলো থেকে পরীক্ষাতে স্পট দ্য এরর হিসেবে কিন্তু কোশ্চেন আসেই। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে নাম্বার। নাম্বার হিসেবে নাউনকে কভাগে ভাগ করা যায়? দুভাগে। সেটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। এখন কাউন্টেবল নাউন কাদের বলবো? যেসব নাউনকে আমরা গুনতে পারবো, যেমন পার্সন, ম্যান, ডগ, বক্স, কয়েন, কাপ, টেবিল, চেয়ার। এই ধরনের নাউনগুলোকে কিন্তু আমরা হাতে করে গুনতে পারবো, যে একটা মানুষ আছে বা একটা কুকুর আছে বা দুটো বক্স আছে, চারটে কাপ আছে, পাঁচটা টেবিল আছে, এইভাবে কিন্তু আমরা এদের গুনতে পারবো। কিন্তু আবার যদি আমরা বলি মিউজিক, আর্ট, লাভ, অ্যাডভাইস, সুগার, রাইস, ইনফরমেশন, এই ধরনের যে নাউনগুলো আছে, স্পেশালি অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনগুলোকে কিন্তু আমরা গুনতে পারবো না। বা আমরা এটাও বলতে পারবো না যে একটা মিউজিক, দুটো আর্ট, চারটে অ্যাডভাইস, পাঁচটা ইনফরমেশন, 10টা রাইস বা চাল, এইভাবে কিন্তু আমরা বলতে পারবো না। তাই এই ধরনের নাউনগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। এবার দেখো, এই কাউন্টেবল নাউন অর্থাৎ যেসব নাউনকে আমরা গুনতে পারবো তাদেরকে দুভাগে ভাগ করা হয়, সিঙ্গুলার আর প্লুরাল। যেসব নাউনকে আমরা গুনতে পারবো তাদেরকেই আমরা একটা বা একটার বেশি এইভাবে কিন্তু ভাগ করতে পারবো। তাই যেসব নাউনকে, মানে যেসব কাউন্টেবল নাউনকে শুধুমাত্র একটা সংখ্যাতেই বোঝায়, মানে একটাই বোঝায়, তাদেরকে আমরা বলবো সিঙ্গুলার নাউন। যদি আমরা বলি একটা পার্সন, একটা ডগ, একটা কাপ, একটা চেয়ার, এইগুলো কিন্তু সিঙ্গুলার নাউন হবে। কিন্তু আমরা আবার যদি বলি দুটো মানুষ, চারটে কাপ, পাঁচটা টেবিল, ছটা চেয়ার, মানে মোর দ্যান ওয়ান, একের বেশি যখনই সংখ্যা বোঝাবে সেই সব নাউনকে, তখনই কিন্তু তাদেরকে আমরা বলবো প্লুরাল নাউন। চলো দেখে নেওয়া যাক নাউনের এই নাম্বারে কি কি রুল আছে। প্রথমে আসি রুল 1-এ। এখানে বলা হয়েছে সাম আনকাউন্টেবল নাউন্স নেভার চেঞ্জ দেয়ার ফর্মস অ্যান্ড অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব উইথ দেম। দিস নাউন উইল নট টেক আর্টিকেল লাইক এ, অ্যান, মেনি, ফিউ, নাম্বার অফ, এই ধরনের ফ্রেজগুলো কিন্তু তারা তাদের সাথে ইউজ করবে না। এবার এই ধরনের নাউনগুলো কি কি দেখে নিই। ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, অ্যাডভাইস, বিজনেস, মিসচিফ, স্টেশনারি, নলেজ, ইকুইপমেন্ট, এভিডেন্স, ওয়ার্ক, নিউজ, পোয়েট্রি, অ্যালফাবেট, সিনারি, হেয়ার, ফিউল ইত্যাদি। এবারে এই নিয়মে কি বলা হয়েছে, এই ধরনের যেসব নাউনগুলো আছে তারা কিন্তু কখনো তাদের রূপ চেঞ্জ করবে না। অর্থাৎ ইনফরমেশনকে আমরা কখনোই প্লুরাল হিসেবে ইনফরমেশনস বলতে পারবো না, লাগেজকে কখনো আমরা লাগেজেস বলতে পারবো না। অর্থাৎ ইনফরমেশন কিন্তু সিঙ্গুলার বা প্লুরালে ইনফরমেশনই থাকবে, সেটা কিন্তু তার পেছনে কখনো আমরা এস বা ইএস যোগ করতে পারবো না। এই প্রত্যেকটা নাউনের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা অ্যাপ্লিকেবল। আর যেহেতু এদের আমরা রূপ চেঞ্জ করতে পারবো না, তাই এরা কিন্তু সবসময় তাদের সাথে সিঙ্গুলার ভার্বই নেবে। তো চলো আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিই। এক্সাম্পল 1-এ বলা হয়েছে দ্য সিনারি অফ দার্জিলিং হ্যাজ এনচ্যান্টেড আস। এখানে যদি আমরা বলতাম দ্য সিনারিজ অফ দার্জিলিং হ্যাভ এনচ্যান্টেড আস, তাহলে কিন্তু সেন্টেন্সটা আমাদের ভুল হয়ে যেত। কারণ সিনারিকে কখনোই আমরা সিনারিজ বলতে পারবো না। আর সিনারি যদি আমরা ইউজ করি কোনো সেন্টেন্সে, সেই ক্ষেত্রে কিন্তু ভার্বটা সবসময় সিঙ্গুলার ভার্বই হবে। তাই এখানে সিনারির সাথে হ্যাজ শব্দটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। সেকেন্ড এক্সাম্পলে বলা হয়েছে হিজ হেয়ার ইজ ব্ল্যাক। এইখানে তোমরা ভাববে যে চুল তো অনেক থাকে মাথাতে, তাহলে আমরা ইজ কেন ব্যবহার করলাম? কিন্তু হেয়ার হচ্ছে এমন একটা নাউন যার সাথে কিন্তু কখনো এস বা ইএস যোগ করা যাবে না, আর এর সাথে সবসময় সিঙ্গুলার ভার্বই ইউজ করা হবে। কারণ হেয়ার কখনো একটা বা দুটো আলাদাভাবে থাকে না, তারা একসাথেই থাকে। এই সেন্স ইউজ করা হয় বলে সমস্ত চুলকে একটাই ধরা হয়। তাই এখানে হেয়ারের সাথে কিন্তু ইজ ব্যবহার করা হচ্ছে। থার্ড এক্সাম্পলে বলা হয়েছে আই নিড সাম ইকুইপমেন্টস টু ওপেন দিস বাইক। এই সেন্টেন্সটা কিন্তু ভুল আছে। কি ভুল আছে? এখানে ইকুইপমেন্টসের সাথে কিন্তু এস যোগ করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু একদমই ভুল। ইকুইপমেন্টের সাথে কখনো কিন্তু এস বা ইএস যোগ হবে না। আবার ফোর্থ সেন্টেন্সে বলা হয়েছে উই লেফট আওয়ার লাগেজেস অ্যাট দ্য ক্লক রুম। এই ক্ষেত্রে কিন্তু ভুল আছে সেন্টেন্সে।
সেটা হচ্ছে লাগেজের সাথে কিন্তু এস যোগ করা হয়েছে। এটা কিন্তু করা যাবে না। লাগেজকে সবসময় আমরা সিঙ্গুলার হিসেবেই ট্রিট করব, তাই এটা লাগেজ হবে, লাগেজেস হবে না। এখন দেখো, রুল 1-এ আমরা পড়লাম যে কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলো কিন্তু তাদের রূপ পরিবর্তন করে না, অর্থাৎ তাদের সাথে এস বা ইএস যোগ করা যায় না, আর তারা কিন্তু তাদের সাথে সবসময় সিঙ্গুলার ভার্বই ইউজ করে। কিন্তু এই ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে। কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলোর সাথে কিন্তু এস বা ইএস যোগ করা যায়, কিন্তু তার ফলে তাদের মানে কিন্তু একবারই পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো, এখানে এক্সাম্পল 1-এ বলা হয়েছে দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার প্রিভেলড এভরিওয়ের, অর্থাৎ শেক্সপিয়ারের ওয়ার্কস সর্বত্র বিরাজমান। এইখানে যদি তোমরা বলো ওয়ার্কস বলতে কাজ, শেক্সপিয়ার কি কোনো কাজ করতো? নিশ্চয়ই না। শেক্সপিয়ার একজন এমিনেন্ট প্লে রাইটার ছিল। তাই ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তার সাথে যখন আমরা এস যোগ করে দেবো সেটা হয়ে যাবে লিটারারি রাইটিংস। অর্থাৎ ওয়ার্ক মানে হবে কাজ, আর ওয়ার্কস যদি আমরা করি সেই ক্ষেত্রে মানে হয়ে যাবে লিটারারি রাইটিংস, অর্থাৎ তার রচনা বা তার লেখা কোনো জিনিস। আবার দেখো, দ্বিতীয় এক্সাম্পলে বলা হয়েছে হি হ্যাজ পারফর্মড মেনি ওয়ার্কস। এই সেন্টেন্সে কি ভুল আছে বলো তো? এই সেন্টেন্সে বলা হয়েছে মেনি ওয়ার্কস। এবার দেখো, ওয়ার্কস কিন্তু কখনো পারফর্ম করা যায় না, অর্থাৎ ওয়ার্কস বলতে যদি লিটারারি ওয়ার্কস বোঝানো হয় সেটা কিন্তু কখনো পারফর্ম করা যায় না, সেটা লেখা হয়। কিন্তু যখন আমরা বলবো পারফর্ম করছে, তার মানে সেটা কিন্তু কাজ বোঝাচ্ছে, এখানে কিন্তু লিটারারি রাইটিংস বোঝাচ্ছে না। তাই এখানে প্রথমত এস হবে না। আরেকটা ভুল এখানে হচ্ছে, মেনি শব্দটা আমরা সেই সব নাউনের সাথে ব্যবহার করব যেগুলোকে আমরা গুনতে পারি, অর্থাৎ কাউন্টেবল নাউনের সাথে। যখন আমরা ওয়ার্ক বলছি, ওয়ার্ক কিন্তু কোনো কাউন্টেবল নাউন না, ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাই এখানে মেনি কথাটা কিন্তু ব্যবহার করা যাবে না। এই সঠিক সেন্টেন্সটা হবে হি হ্যাজ পারফর্মড মাচ ওয়ার্ক। এইটা যদি আমরা লিখি তবে কিন্তু সেন্টেন্সটা সঠিক হবে। আবার তৃতীয় এক্সাম্পলটা দেখো, বলা হয়েছে দ্য ম্যান ওয়াজ সাসপেক্টেড ফর হ্যাভিং আর্মস ইন হিজ ব্যাগ। অর্থাৎ মানুষটির ব্যাগে আর্মস আছে বলে তাকে সন্দেহ করা হয়েছে। এখন তোমরা ভাববে যে ব্যাগে আর্মস আছে, অর্থাৎ হাত আছে বলে কেন সন্দেহ করা হচ্ছে? কিন্তু এখানে আর্মের পরে যখন এস যোগ করে দেওয়া হচ্ছে তখন তার মানে কিন্তু পাল্টে দাঁড়াচ্ছে অস্ত্র। তাই এখানে আর্মস বলতে অস্ত্র বোঝাচ্ছে, যে লোকটির ব্যাগে অস্ত্র আছে এই ভেবে তাকে সন্দেহ করা হয়েছে। এইরকম বেশ কিছু নাউন আছে যেগুলোকে নর্মালি আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, মানে তাদের সাথে এস বা ইএস লাগাই না, কিন্তু যখন তাদের সাথে এস বা ইএস যোগ করা হয় তাদের মিনিং কিন্তু একেবারেই পাল্টে যায়। এরকম কিছু নাউন আমি পরের স্লাইডে তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে এগুলো খাতায় লিখে নিও। আমরা চলে আসি রুল 2-তে। এখানে বলা হয়েছে there are some nouns that looks like plural but singular in meaning. Those nouns take singular verb always. অর্থাৎ কিছু নাউন আছে যেগুলোকে দেখে মনে হয় প্লুরাল, কিন্তু তারা আসলে কিন্তু সিঙ্গুলার, এবং তারা তাদের সাথে সবসময় সিঙ্গুলার ভার্বই ইউজ করে। যেমন দেখো, নিউজ, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, এথিক্স, ম্যাথামেটিক্স, মিসেলস, বিলিয়ার্ডস, অ্যাথলেটিক্স, লিঙ্গুইস্টিক্স, মাম্পস, রিকেটস, স্ট্যাটিস্টিক্স ইত্যাদি। এইরকম বেশ কিছু নাউন আছে যেগুলোকে দেখো দেখে মনে হচ্ছে তাদের শেষে এস আছে বা ইএস আছে, অর্থাৎ তারা হয়তো প্লুরাল, কিন্তু আসলে কিন্তু এগুলো সিঙ্গুলারই। অর্থাৎ দেখো, ফিজিক্স বলতে আমরা একটা সাবজেক্টকে বুঝি, অর্থাৎ ভৌত বিজ্ঞান। তাই এটা কিন্তু একটা সিঙ্গুলার নাম্বার, একটা সাবজেক্টের নাম বলা হচ্ছে, প্লুরাল কিন্তু নয়। সেরকমভাবে ইকোনমিক্স, এথিক্স, ম্যাথামেটিক্স, পলিটিক্স এগুলো কি কিন্তু এক একটা সাবজেক্ট, কিন্তু দেখে তাদের মনে হচ্ছে যে তারা কিন্তু প্লুরাল। আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব। যদি আমরা বলি ইকোনমিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, এটা শুনতে মনে হবে যে আরে ইকোনমিক্স বলা হচ্ছে, শেষে এস আছে, কিন্তু আমরা ইজ ইউজ করছি, অর্থাৎ সেন্টেন্সটা হয়তো ভুল, কিন্তু এটাই ঠিক। ইকোনমিক্স বলতে
একটা সাবজেক্টকে বলা হচ্ছে, অর্থাৎ অর্থবিদ্যা। তাই এক্ষেত্রে কিন্তু ইজ অ্যাপ্লিকেবল হবে। যদি এখানে আমরা আর করে দিই তাহলে কিন্তু আমাদের ডেফিনেটলি ভুল হয়ে যাবে। একই রকমভাবে দেখো, যদি আমরা বলি বিলিয়ার্ডস ইজ এ ডিফিকাল্ট গেম, অ্যাথলেটিক্স ইজ এ কালেকশন অফ মেনি স্পোর্টিং ইভেন্টস, এই দুটো ক্ষেত্রে কিন্তু শুনে মনে হচ্ছে যে এখানে ইজের জায়গায় আর হবে, কারণ বিলিয়ার্ডের শেষে এস আছে, অ্যাথলেটিক্সের শেষে এস আছে। কিন্তু যদি আমরা এখানে ইজের জায়গায় ভুল করে আর লিখে দিই তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। কারণ দেখো, বিলিয়ার্ডস পুরো কথাটায় একটা গেম বোঝায়, এখানে কিন্তু কোনো একের বেশি কোনো গেমের মানে উল্লেখ নেই। আবার অ্যাথলেটিক্স বলতেও একটা গেমকেই কিন্তু বোঝায়। তাই এক্ষেত্রে কিন্তু ইজ কথাটাই অ্যাপ্লিকেবল হবে, আর কিন্তু ভুল হয়ে যাবে একেবারেই। এবার দেখো 4 নম্বরে বলা হয়েছে যে নো নিউজ ইজ গুড নিউজ। এখানে কিন্তু নিউজ কথাটা আনকাউন্টেবল নাউন, এখানে শেষেও কিন্তু এস আছে, তাই ইজ কিন্তু অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এই নিউজ নিয়ে কিছু ডাউট থাকে মানুষের, সেগুলো দেখো। আমরা যদি বলি কোনো ভালো খবর নেই, সেই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা হবে নো নিউজ ইজ গুড নিউজ। এখানে খবর বলতে কিন্তু সিঙ্গুলার সেন্সই ব্যবহার করা হচ্ছে। আবার যদি আমি বলতে চাই যে আমার কাছে 3টে খবর আছে, তাহলে আমরা কি করে সেটা এক্সপ্রেস করব? আমরা কি বলবো যে আই হ্যাভ 3 নিউজেস? একদমই না। আমরা যদি একের বেশি খবর বোঝাতে চাই তাহলে নিউজ কথাটার সাথে কিন্তু কোনো কিছু যোগ করা হবে না, বরং আমরা এইভাবে বলবো যে আই হ্যাভ 3 pieces of news, অথবা 3 bits of news। এবার আমরা দেখব রুল 3 কি বলছে। রুল 3তে বলা হয়েছে when a definite numeral adjective like 1, 2, 3, etc. is added with the following nouns, they take singular forms. The nouns are pair, score, gross, stone, 100, dozens, thousand, million, billion, etc. অর্থাৎ বলা হয়েছে যে এই যে নাউনগুলো আছে এরা কিন্তু আদতে একটা প্লুরাল নাম্বারকে বোঝায়। যেমন ধরো আমরা যদি বলি পেয়ার, পেয়ার মানে দুটো, 100 মানে 100, ডজন মানে 12টা। কিন্তু এদের আগে যদি আমরা 1, 2, 3 বা এই ধরনের ডেফিনাইট কিছু নিউমেরাল অ্যাডজেক্টিভ লাগাই তাহলে কিন্তু এইগুলো সিঙ্গুলার হিসেবে বিবেচিত হবে। যেমন দেখো, আমি যদি বলি আই বট 10 ডজন ম্যাঙ্গোস, এক্ষেত্রে কিন্তু 10 ডজন একটাই কথা বলা হচ্ছে। এখানে কিন্তু আমরা কখনো বলবো না যে 10 ডজনস, অর্থাৎ এর শেষে কিন্তু আমরা এস বা ইয়েস লাগাবো না। সেই রকমভাবেই যদি আমরা বলি আওয়ার চ্যানেল উইল হিট 200 সাবস্ক্রাইবার্স সুন, এখানে কিন্তু আমরা কখনোই বলবো না যে 200 সাবস্ক্রাইবার্স সুন। এখানে যদি আমরা হান্ড্রেডস বলে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ যেহেতু তার আগে আমরা 2 অর্থাৎ একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ লাগিয়েছি, তাই এখানে কিন্তু সিঙ্গুলার সেন্সে পুরো শব্দটা ব্যবহার করা হচ্ছে। আমরা যদি এখানে বলি 3 score years and 10 is 70 years, অর্থাৎ 3 20 10 বছর পুরোটা মিলে 70 বছর হয়। স্কোর মানে 20কে বোঝায়, 3 20 মানে 3 into 20 অর্থাৎ 60, অ্যান্ড 10 মানে 10, 60 plus 10 equals to 70 years। এখানে দেখো আমরা কিন্তু 3 scores বলিনি, আমরা বলেছি 3 score, কারণ এখানে এই নিউমেরাল অ্যাডজেক্টিভটা স্কোরের আগে লাগানোর জন্য এইটা একটা সিঙ্গুলার সেন্স তৈরি করছে। আবার এখানে কিন্তু একটা দেখার বিষয় আছে। দেখো, এইসব নাউনগুলোর সাথে যদি আমরা অফ শব্দটা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এটা প্লুরাল ফর্মে চলে আসে। যেমন যখন আমরা বলবো আই বট 10 ডজন ম্যাঙ্গো, তখন কিন্তু আমরা 10 ডজন বলছি, ডজনস বলছি না। এইখানে যখন আমরা বলছি আই বট ডজনস অফ ম্যাঙ্গোস, তখন কিন্তু দেখো আমরা শেষে এস যোগ করেছি, অর্থাৎ এখানে কিন্তু একটা প্লুরাল সেন্স কাজ করছে। সেরকমভাবেই থাউজেন্ডস অফ পিপল কাম টু সি দ্য ফেয়ার, অর্থাৎ হাজার সংখ্যায় মানুষ এই মেলাটা দেখতে আসে। এখানে কিন্তু দেখো যেহেতু অফ আছে
তাই কিন্তু আমরা 1000-এর পরে এস যোগ করেছি, অর্থাৎ একটা প্লুরাল সেন্স তৈরি করেছি। আবার সেই রকমভাবেই দেখো, দেয়ার আর মিলিয়ন্স অফ স্টার্স ইন আওয়ার গ্যালাক্সি। এখানে যেহেতু অফ যোগ করেছি তাই এর সাথে কিন্তু এস যোগ আছে। এই দুটো তফাৎ কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কখন আমরা অফ যোগ করব, মানে অর্থাৎ এস যোগ করব, কখন করব না। চলো আমরা দেখি যে রুল 4 কি বলছে। প্রথমেই দেখো কম্পাউন্ড নাউন কি। কম্পাউন্ড নাউন বলতে দুটো শব্দ দিয়ে যখন কোনো নাউন তৈরি করা হয় তাকে কম্পাউন্ড নাউন বলে। তো বলা হয়েছে এ কম্পাউন্ড নাউন ইজ নট ইউজড ইন প্লুরাল ইফ এ নাউন ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, দে ইউজ সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ যখন কোনো কম্পাউন্ড নাউন নাউন হিসেবে ব্যবহৃত না হয়ে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন তাদের কিন্তু আমরা প্লুরাল হিসেবে ইউজ করতে পারবো না, এবং তাদের সাথে আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করব। এখন এক্সাম্পলে দেখি। বলা হয়েছে হি হ্যাজ কিল্ড আ 4 ফুট কোবরা। এখানে দেখো 4 ফুট, এইটা কিন্তু একটা কম্পাউন্ড নাউন, কিন্তু এইটার কাজ কি করছে দেখো, এই কোবরাকে ডিফাইন করছে যে কোবরাটা কতটা লম্বা ছিল, অর্থাৎ এই নাউনের হিসেবে কাজ না করে একটা অ্যাডজেক্টিভের হিসেবে কাজ করছে। তাই এখানে 4 ফিট না বলে আমরা 4 ফুট বলছি। এখানে কিন্তু ফুটটাকে আমরা সিঙ্গুলার হিসেবেই রাখছি, ফিট বলছি না, কারণ এই কম্পাউন্ড নাউনটা নাউন হিসেবে কাজ না করে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সেইভাবেই দেখো এক্সাম্পল 2-তে বলা হয়েছে হি গেভ মি 200 রুপি নোট। এখানে বলা হয়েছে সে আমাকে দুটো 100 রুপি নোট দিয়েছে। এখানে 100 রুপিটা ডিফাইন করছে নোটটা কীরকম ছিল। নোটটা হচ্ছে 100 টাকার নোট, আর এখানে 2টা সংখ্যাটাই বলা হয়েছে যে দুটো 100 টাকার নোট দিয়েছে। তাই যেহেতু এখানে নোটটা কীরকম ছিল সেটা ডিফাইন করছে 100 রুপি, তো এখানে 100 রুপিস না বলে আমরা 100 রুপি বলছি। সেরকমভাবেই এক্সাম্পল 3টা দেখো, বলা হয়েছে হি স্টেজ ইন 5 স্টার হোটেল। এখানে 5 স্টার এই কম্পাউন্ড নাউনটা হোটেলটার কোয়ালিটিটা ডিফাইন করছে, যে হোটেলটা ছিল 5 স্টার কোয়ালিটি। তো এখানে 5 স্টার্স না বলে 5 স্টার বলছি। এবার দেখো এই ধরনের কম্পাউন্ড নাউনগুলো মনে রাখার একটা ট্রিক আছে। প্রত্যেকটা নাউনের ক্ষেত্রে দেখো মাঝখানে একটা করে হাইফেন আছে, তাই এই ধরনের কম্পাউন্ড নাউনগুলোকে আমরা বলে থাকি হাইফেনেটেড নাউন। তাই পরীক্ষার হলে যখনই আমরা দেখব একটা কম্পাউন্ড নাউনের মাঝে হাইফেন আছে, তখন কিন্তু আমরা সবসময় এটাই ভাববো যে এই ধরনের নাউনগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাই এদের শেষে কিন্তু আমরা কখনো এস বা ইএস অথবা প্লুরাল ফর্ম ইউজ করব না। দেখো রুল 5-এ কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে সার্টেন নাউন্স এক্সিস্ট ইন প্লুরাল ফর্মস অনলি, দাস এস অর ইএস ক্যানট বি রিমুভড ফ্রম দেয়ার এন্ড টু মেক দেম সিঙ্গুলার, দে টেক প্লুরাল ভার্বস অলওয়েজ। অর্থাৎ এখানে বলা হয়েছে কিছু নাউন আছে যারা সবসময় প্লুরাল ফর্মেই থাকে, তাদের শেষে এস বা ইএস কখনো রিমুভ করা যায় না এবং তাদেরকে কখনো সিঙ্গুলার বানানো যায় না, তারা সবসময় প্লুরাল ভার্বই ইউজ করে থাকে তাদের সাথে। এবার ভার্বগুলো দেখো, নাউনগুলো দেখো, সিজার্স, টংস, প্লায়ার্স, ট্রাউজার্স, স্পেকটাকলস, গগলস, সানগ্লাসেস, বাইনোকুলার্স, আর্মস, থ্যাঙ্কস, অ্যাচিভ, আর্কাইভস, অসপিসেস, রিগার্ডস, ওয়েজেস ইত্যাদি। এবার এগুলোর মিনিংগুলো দেখো। সিজার্স বলতে কাঁচি, কাঁচিতে দুটো লিভার থাকে। টংস হচ্ছে চিমটে টাইপের জিনিস যেটাতে দুটো লিভার থাকে। প্লায়ার্সও সেম। ট্রাউজার্সে দুটো পা থাকে। স্পেকটাকেলস, গগলস, সানগ্লাস, বাইনোকুলার্স, এইগুলো প্রত্যেকটাই কিন্তু দুটো চোখে আমরা দেখার জন্য দেখি, তাই এগুলোতে প্রত্যেকটাতেই দুটো করে গ্লাস থাকে। এবার দেখো আর্মস, আর্মস বলতে বোঝায় আমরা দিন দুঃখীদের যে দান করি। আমরা কিন্তু কখনো বলি না একটা ভিক্ষা দাও, আমরা বলি একটু ভিক্ষা দাও বা কিছু ভিক্ষা দাও। অর্থাৎ এখানে কিছু বা একটু যখনই বলি সেটা কিন্তু একটার বেশিকেই সবসময় বোঝায়। এবার থ্যাঙ্কসের ক্ষেত্রেও সেটা বোঝায়। আমরা কখনো বলি না যে একটা ধন্যবাদ, আমরা বলি অনেক ধন্যবাদ। আর্কাইভ বলতে বোঝায় সরকারি দলিলপত্র যেখানে জমা থাকে। এবারে সেই সংগ্রহশালাতে কখনো তো একটা দলিল থাকতে পারে না, অনেক থাকে। অসপিসিয়াস মানে সাপোর্টকে বোঝায়। এই ক্ষেত্রেও দেখো আমরা কখনো বলি না একটা সাপোর্ট করো, আমরা বলি যে একটু সাপোর্ট করো আমাদের বা একটু সাহায্য করো। রিগার্ডসের ক্ষেত্রেও দেখো সেম, আমরা কখনো বলি না একটা রিগার্ডস,
আমরা বলি উইথ মেনি রিগার্ডস। ওয়েজেসের ক্ষেত্রেও দেখো, ওয়েজেস বলতে ভাতা বা স্যালারি যেটাই বলতে পারো। স্যালারি কখনো 1 টাকা হয় না, সবসময় 1-এর বেশি হয়ে থাকে। তাই এই ধরনের প্রত্যেকটা নাউনই কিন্তু প্লুরাল হিসেবেই থাকে, কখনো তাদের সিঙ্গুলার চাইলেও আমরা করতে পারবো না। এই জন্য এরা সবসময় তাদের সাথে প্লুরাল ভার্ব ইউজ করে থাকে। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। দেখো, এক্সাম্পল 1-এ বলা হয়েছে মাই সিজার্স আর নট শার্প। এক্সাম্পল 2-তে বলা হয়েছে ওয়ার আর মাই স্পেকটাকলস। এক্সাম্পল 3-তে বলা হয়েছে আর্মস ওয়ার গিভেন টু দ্য পুয়ার। এখানে দেখো মাই সিজার্স আর বলা হয়েছে। সিজার্স অ্যাজ এ হোল কিন্তু একটা কাঁচিকে বোঝায়, কিন্তু কাঁচি তৈরি করা হয় দুটো লিভার দিয়ে, তাই এখানে সিজার্সের সাথে আর ব্যবহার করা হয়েছে, আর শেষে এস কিন্তু আছে। স্পেকটাকলসের ক্ষেত্রেও দেখো, সবসময় আমরা দুটো চোখে দেখার জন্য স্পেকটাকলস পরি, তাই তাতে দুটো গ্লাস থাকে, তাই এখানে স্পেকটাকেলস বলা হচ্ছে, এস আছে শেষে, আর এখানে ভার্ব হিসেবে কিন্তু প্লুরাল ভার্ব আমরা ইউজ করছি। আলমসের ক্ষেত্রেও দেখো, যেটা বললাম, আমরা কখনো একটা ভিক্ষা দিই না, আমরা একটু ভিক্ষা দিই। একটু কথাটা কিন্তু একটার বেশিকেই সবসময় ডিনোট করে, তাই এখানে আলমস হচ্ছে প্লুরাল, আর এখানে ইউজ যে ভার্বটা করা হয়েছে সেটাও কিন্তু প্লুরাল ভার্ব। এখানে একটা নোট করার বিষয় হলো, এই সব নাউনগুলোতে যখন আমরা ব্যবহার করব, যদি তাদের আগে আমরা এ পেয়ার অফ এই কথাটা লাগিয়ে দিই, তাহলে কিন্তু এটা সিঙ্গুলার মিনিং তৈরি হয়। যেমন দেখো, আমরা যদি বলি আ পেয়ার অফ সিজার্স ইজ বট ফ্রম মার্কেট, এই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এক জোড়া কাঁচি। এখানে যখনই আমরা জোড়া বলছি তখনই কিন্তু একটা সিঙ্গুলার সেন্স বোঝানো হচ্ছে, অর্থাৎ জোড়া বলতে দুটো বোঝাই ঠিকই, কিন্তু যখন আমরা দুটো না বলে জোড়া বলি তখন কিন্তু সিঙ্গুলার হিসেবেই বোঝানো হয়, তাই এখানে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। সেরকমভাবে দেখো, আ পেয়ার অফ ট্রাউজার্স ইজ মিসিং বলা হচ্ছে, অর্থাৎ এখানে এক জোড়া ট্রাউজার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে এক জোড়া বলতে দুটো বোঝানো হয় ঠিকই, কিন্তু যখন আমরা জোড়া শব্দটা ব্যবহার করব তখন কিন্তু একটা সিঙ্গুলার সেন্স তৈরি করে, তাই এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হচ্ছে। এবার রুল 6টা দেখো। রুল 6-এ বলা হয়েছে দেয়ার আর সাম নাউন্স হুইচ লুকস লাইক সিঙ্গুলার বাট প্লুরাল ইন মিনিং, অর্থাৎ কিছু নাউন আছে যেগুলোকে দেখে মনে হয় সিঙ্গুলার, কিন্তু অরিজিনালি তারা কিন্তু প্লুরাল হয়। যেমন দেখো, ক্যাটেল, জেন্ট্রি, পিজেন্ট্রি, মব, পোল্ট্রি, ইনফ্যান্ট্রি, পুলিশ, পিপল। এগুলোর মানে হচ্ছে, ক্যাটেল বলতে একদল গবাদি পশুকে বোঝায়, জেন্ট্রি বলতে বোঝায় ভদ্র সম্প্রদায়, পিজেন্ট্রি বলতে কৃষক দলকে বোঝায়, মব বলতে জনতার ভিড়কে বোঝায়, পোল্ট্রি বলতে যেখানে মুরগি পালন করা হয় সেই রকম ফার্মকে বলা হয়, ইনফ্যান্ট্রি বলতে সৈন্য দলকে বোঝানো হয়, পুলিশ পুলিশ তো জানোই, আর পিপল বলতে একদল লোককে বোঝানো হয়। এবারে কি বলা হয়েছে দেখো, উই নেভার ইউজ এস উইথ দিজ নাউন্স অ্যান্ড দে টেক প্লুরাল ভার্বস অনলি। এখানে বলা হয়েছে আমরা এই সব নাউনদের প্লুরাল করার জন্য এদের শেষে এস বা ইএস কিন্তু যোগ করি না, আর যেহেতু এরা প্লুরাল ইন মিনিং তাই এরা সবসময় কিন্তু প্লুরাল ভার্ব ইউজ করে। এক্সাম্পল দেখে নিই আমরা। এখানে বলা হয়েছে ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সে কিন্তু একটা ভুল আছে। আমি বললাম এখনই যে ক্যাটেল, জেন্ট্রি এই ধরনের যে নাউনগুলো আছে এগুলো দেখতে সিঙ্গুলার হলেও মিনিং কিন্তু এদের প্লুরালই হয়, তাই এদের শেষে কিন্তু কখনো আমরা এস বা ইএস যোগ করব না। কিন্তু এই এক্সাম্পলে ক্যাটেলস আর বলা হয়েছে, এখানে কিন্তু এস যোগ করে দেওয়া হয়েছে, তাই এখানে কিন্তু এস হবে না, এটা হবে ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। সেকেন্ডটা দেখো, এখানে বলেছে আওয়ার ইনফ্যান্ট্রি হ্যাভ মার্চড ফরওয়ার্ড। এই সেন্টেন্সটা কিন্তু একদম ঠিক আছে। ইনফ্যান্ট্রি বলতে একদল সৈন্য, আর এখানে ব্যবহৃত ভার্বটাও কিন্তু প্লুরাল ভার্ব করা হয়েছে। আবার এখানে দেখো থার্ড এক্সাম্পলে বলা হয়েছে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি হ্যাভ গ্রেট পোটেন্সিয়াল। এখানে পিপল বলতে আমাদের দেশের সমগ্র জনগণকে বোঝানো হয়েছে, তাই এটা একটা প্লুরাল নাউন। তাই এই জন্য এইখানে যে ভার্বটা ব্যবহার করা আছে সেটাও কিন্তু প্লুরাল ভার্ব। এবার এই পিপল নিয়ে একটা কিন্তু ডাউট থেকে যায় সবসময়। আমরা কিছু জায়গায় পিপল ইউজ হতেও দেখেছি, আবার কিছু কিছু জায়গায় পিপলস ও ইউজ হতে দেখেছি। এবার মিনিংটা দেখো, পিপল বলতে যে কোনো একটা পার্টিকুলার কান্ট্রির লোকজনদের বোঝানো হয়। যখন আমি বলছি দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি,
সেখানে কিন্তু শুধুমাত্র ভারতের নাগরিকদেরই বোঝানো হচ্ছে, অন্য কোনো দেশের কিন্তু জনগণকে বোঝানো হচ্ছে না, তাই কিন্তু এখানে পিপল হবে। কিন্তু যদি আমরা বলতাম দ্য পিপল অফ মেনি কান্ট্রি গ্যাদার্ড হেয়ার, সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে অনেক দেশের নাগরিক এখানে জমায়েত করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিপল বলবো না, তখন আমরা বলবো দ্য পিপলস অফ ডিফারেন্ট কান্ট্রি। তাহলে পিপলস যখন আমরা বলবো, অর্থাৎ শেষে যখন এস জুড়ে দেবো, তখন বোঝাবে বিভিন্ন কান্ট্রি থেকে আসা মানুষ। আর যখন বলবো শুধু পিপল, সেই ক্ষেত্রে বোঝাবে শুধুমাত্র যে কোনো একটা পার্টিকুলার কান্ট্রির মানুষ। রুল 7টা দেখো, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট রুল একটা। এখানে বলা হয়েছে ডিয়ার, শিপ, সিরিজ, স্পিসিস, ফিশ, ক্রিউ, এই ধরনের যে নাউনগুলো আছে, তো এদের বলা হয়েছে দিস আর সার্টেন নাউন্স দ্যাট আর ইউজড ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। ইফ দে আর ইউজড ইন সিঙ্গুলার সেন্স, দে ইউজ সিঙ্গুলার ভার্ব. If they are used in plural sense, they use plural verb, but they remains in the same form. অর্থাৎ এই যে নাউনগুলো আছে, এইগুলো কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল যেভাবে ইউজ করো, তাদের ফর্মটা কিন্তু সেম থাকবে। মানে আমি যদি ডিয়ারকে সিঙ্গুলারেও বলি ডিয়ার, আবার প্লুরালেও কিন্তু ডিয়ারই বলবো, ডিয়ার্স বলবো না। তো বলা হয়েছে এই ধরনের নাউনগুলোকে যদি আমরা সিঙ্গুলার সেন্সে ইউজ করি, তাহলে এদের সাথে যে ভার্বটা আমরা ইউজ করবো সেটা সিঙ্গুলার ভার্ব হবে। আবার যদি এদেরকে আমরা প্লুরাল সেন্সে ইউজ করতে চাই, তাহলে এদের সাথে ব্যবহৃত ভার্বটাকে জাস্ট আমরা প্লুরাল করে দেবো। তো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। এখানে বলা হয়েছে আ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। ঠিক আছে এই সেন্টেন্সটা। আবার যখন আমরা বলবো টু শিপ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানে মনে হতেই পারে যে এ শিপ যখন বললাম তখনও শিপ হলো, আবার টু শিপ যখন বলছি তখনও টু শিপই বলছি, শিপস, বা এটাকে প্লুরাল করার জন্য আলাদা কোনো ওয়ার্ড ইউজ করছি না। কিন্তু এটাই ঠিক, যদি এখানে আমরা শিপের জায়গায় শিপস বা অন্য কোনো ওয়ার্ড ইউজ করতাম তাহলে কিন্তু ভুল হয়ে যেত। তাই টু শিপ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এই সেন্টেন্সটা কিন্তু একবারই ঠিক আছে। এরপরে থার্ডটা দেখো, বলা আছে দেয়ার আর টু ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম। এটাও দেখো, এখানে দেয়ার আর টু ফিশ বলা হয়েছে, এখানে মোর দ্যান ওয়ান ফিশ আছে, কিন্তু তাও আমরা ফিশের শেষে কিন্তু এস বা ইয়েস যোগ করিনি, তাই এই সেন্টেন্সটাও কিন্তু ঠিকই আছে, যেহেতু এই ধরনের নাউনগুলোর মানে সিঙ্গুলার বা প্লুরালে তাদের রূপ চেঞ্জ করে না। এবার এখানে একটা দেখার বিষয় হলো, এই এক্সাম্পল 3তে আমি বলেছি দেয়ার আর টু ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম। এই ফিশের ক্ষেত্রে যখন আমরা বলবো টু ফিশ, তখন বোঝাবে যে দুটো একই প্রজাতির মাছ আছে। কিন্তু যখন আমরা বলবো টু ফিশেস, সেই ক্ষেত্রে কিন্তু বোঝানো হবে যে দুটো অন্য প্রজাতির মাছ আছে। এটা কিন্তু শুধুমাত্র এই ফিশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছে। বন্ধুরা, আজকের ক্লাসটা এই অবধি থাকলো। পরের ক্লাসে আমরা নাউনের জেন্ডার, নাউনের পজিটিভ কেস অর্থাৎ অ্যাপোস্ট্রফির ইউজ এবং আরও বেশ কিছু মিসলেনিয়াস টাইপসের রুলস দেখব। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।